আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো কি বলবো, আমাদের রাষ্ট্রপতি বর্তমান উনি এমন কোনো কিছু দেয় যে নাই, যে উনি পায় নাই সব কিছু। আলহামদুলিল্লাহ, ওনার থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। আর বর্তমানে ওনার মতোই রাষ্ট্রপতি দরকার বাংলাদেশের জন্য। তাহলে বাংলাদেশ আরও ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে। তো কি বলে সবাই শুনে যাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কাকে দরকার রাষ্ট্রপতি হিসাবে আমাদের বাংলাদেশে বর্তমানে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবি নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এর কোনো ডকুমেন্টারি হলো না। আমি আরো বেদনার্থ হয়েছি, অভিভূত হয়েছি। মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছে। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্যত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।